যাকে দেখবেন দেখার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হবে, মৃত্যুর কথা মনে হবে, নিজেকে পরিবর্তন করতে ইচ্ছা হবে, তাকে আল্লাহর ওলি বলা হয়। সুবহানাল্লাহ বলেন। ওলির হওয়ার শর্ত সুন্দর সুন্দর পাগড়ি, সুন্দর চেহারা, সুন্দর দাড়ি তা নয়। ওলি হওয়ার একটা আলামত হচ্ছে ওই ব্যক্তিকে দেখার সাথে সাথে হৃদয়ের পাপগুলো চোখের সামনে ফুটে উঠে নিজের অপরাধগুলি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে ইচ্ছা হয়, আল্লাহর কাছে মাফ চাইতে ইচ্ছা হয়, নিজেকে পরিবর্তন করার স্বাদ জাগে, তার চেহারা দেখলে তার প্রতি ভালোবাসা জন্ম নেয় এবং নিজেকে তার কাছে গিয়ে পরিশুদ্ধ করতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ। ইনারাই হচ্ছেন আল্লাহর প্রতিনিধি। ইনারাই কি আল্লাহর সিনেমার মধ্যে অনেক সুন্দর সুন্দর নায়করা আছে, ওনাদের কথা বলা হয় নাই। তাদের কথা বলা হয় যে তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তারা আল্লাহর কি প্রতিনিধি। আলেমদের মধ্যে যে আলেমদের কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, নিজেকে পরিবর্তন করতে ইচ্ছা করে, তাদেরকে আল্লাহর রসুলের ওয়ারিস বলা হয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস। সব আলেম, অনেক মাওলানারা আছেন টাকা ছাড়া কিছু বুঝেন না, আছে না নাই? প্রত্যেকটা দিন আল্লাহকে, আল্লাহ রসুলকে, কোরআন হাদিসকে বিক্রয় করে ফেলতেছেন। কাল কিয়ামতের ময়দানে আমার খোদা তাআলা যেই সময় জালালিয়তের ভূমিকায় থাকবেন, চেয়ার পাওয়ার পরও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন চেয়ারের খুঁটা ধরে, উম্মতি উম্মতি করে কানবেন। আমি আল্লাহর রসুলের সামনে কিভাবে চেহারা দেখাবো? বর্তমান যে কন্টাক্টের পরিস্থিতি চলে আসছে, জানাজা পড়াই খাটিয়ার সামনে দাঁড়িয়ে থাকে টাকার জন্য। নাউজুবিল্লাহ বলেন। কত নির্লজ্জ, কত বেহায়া। একজন মুসলমানের জানাজা পড়ার পরও টাকার জন্য ফকিরের ছেলের মতো দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা? এদের দ্বারা ইসলাম কায়েম হবে? এদের দ্বারা ইসলাম সামনে যাবে না, ইসলাম না, এটা ফিসলাম হয়ে যাবে, ঠিক কিনা? এটা কোথায় চলে যাবে? পিছলাম, পিছনে চলে যাবে। ইনাদের দ্বারা ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হবে তাদের মাধ্যমে। কাদের মাধ্যমে? যারা নিজের সর্বস্ব ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকাল এমন পরিস্থিতি হয়ে গেছেন, বাজেটের জন্য আলেম দাওয়াত করা যাচ্ছে না। আমার ছাত্র সেনার ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার পন্থীরা, নবী ওয়ালির আশিকরা যদি একটা মাহফিল করতে চায়, যদি কোন একজন বক্তাকে দাওয়াত দিতে চায়, এক এক বক্তার ভিজিট 50,000 1 লক্ষ টাকা পর্যন্ত হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের দেশে একজন কৃষক সকাল 6টা থেকে কর্ম শুরু করে সন্ধ্যা 6টা, আনুমানিক 8 থেকে 10 ঘন্টা, ঠিক কিনা? তার বেতন 500 টাকা দিতে আমরা অনেক আপত্তি করি। আর আপনি আসলেন 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বিভিন্ন ধরনের কথাবার্তা বললেন, আর একটা কোরআনের আয়াত তাফসীর করলেন, তাও 1 ঘন্টা। আপনি অগ্রিম 25,000 টাকা বিকাশে নিয়ে গেছেন, আরো 25,000 টাকা যেদিন আসবেন সেদিন আপনাকে বিকাশে পাঠাই দিতে হবে। আপনি কিরকম মাওলানা? আপনি আল্লাহ রসুলকে কেমন করে ভালোবাসেন? আপনি আল্লাহকে কেমন করে ভয় করেন? কিভাবে আপনি আল্লাহর বান্দা, আল্লাহর রসুলের উম্মত নিজেকে দাবি করতেছেন? কয়েকটা কোরআনের আয়াত আল্লাহর বান্দাদেরকে শুনাই দিচ্ছেন। কসাই যেরকম গরু জব করে ফেলে, ইন্তেজামিয়া মাহফিল কমিটিকে আপনারা সেভাবে জব করে দিচ্ছেন, ঠিক কিনা? আমি নবীকে বেশি ভালোবাসি, নবীকে স্যার আমি কিছু বুঝি। রবিউল আউয়াল মাসে ওনাদের ভিজিট আরো বেড়ে গেছে। রবিউল আউয়াল মাসে কি করে ফেলছেন?
যে ভিজিট 50,000 সেই ভিজিট হয়ে গেল 70,000। কয় হাজার? 70,000। মাহফিল নাই, কোনো জায়গা খালি নাই। আপনার জন্য জায়গা খালি করতে পারি, 20,000 টাকা বাড়াই দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কয় হাজার টাকা? ইউহিব্বুনাল মাল, এমন একদিন সময় আসবে মানুষ দৌলতের লুবি হয়ে যাবে। লুবি। হাতের টুকরায় আগুন রাখলে যতটা কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। এর চাইতে বেশি কষ্ট হবে কি রাখতে? ঈমান রাখতে। কেননা আমার রাসূল বলতেছেন, আমি আমার উম্মত নিয়ে টেনশন করতেছি না, কারণ আমার উম্মত শিরিক করবে না। আমার উম্মত কি করবে না? শিরিকের দরজা আমি বন্ধ করে দিয়েছি। তবে আমার ভয় লাগে 2 টাকার জন্য আমার উম্মতরা নিজের ঈমান বিক্রি করে ফেলবে। কি করে ফেলবে? বলে না 1 টাকা দিলে উপরে ফেলে, 2 টাকা দিলে রোপণ করে দেয়। এরকম মৌলবী, এরকম মাওলানা ঈমানের জন্য খতরা, ঈমানের জন্য দুশমন। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন।